কামাল সাহেব সরকারি চাকরি থেকে অবসর নিয়ে তার সমস্ত সঞ্চয় দিয়ে ঢাকার ধানমন্ডি এলাকায় একটি নতুন অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাটটি আধুনিক হলেও তারা সঙ্গে করে নিয়ে এসেছেন একটি বিশাল ভারী পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকটি প্রায় ১৫০ বছরের পুরনো, কামালের দাদির আমলের। সিন্দুকটি ছিল কামালের স্ত্রীর ফরিদা বেগমের চোখের বিষ। এত পুরনো একটা বিশ্রী জিনিস কেন এই আধুনিক ফ্ল্যাটে এনে রাখলে? এটা এখন ফেলে দাও, ফরিদা প্রায়ই বলতেন। কামাল সাহেব হাসতেন। আরে না, এটা শুধু কাঠের সিন্দুক নয়, এটা আমাদের পরিবারের স্মৃতি। এর ভেতরেই তো দাদির যৌতুক ছিল। এটা ফেলে দেওয়া মানে অতীতকে ফেলে দেওয়া। সিন্দুকটি রাখা হলো ফ্ল্যাটের মাস্টার বেডরুমের এক কোণে। সিন্দুকের কাঠের রং গাঢ় বাদামি, এর চারদিকে ধাতুর পেরেক লাগানো। সিন্দুকটির একটি অদ্ভুত ব্যাপার ছিল, অন্যান্য আসবাবপত্রের তুলনায় এর চারপাশে সবসময় একটা শীতলতা বিরাজ করত। ফ্ল্যাটে আসার কয়েকদিন পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। গভীর রাতে কামালের ঘুম ভেঙে যেত একটি ক্ষীণ চাপা খসখস শব্দে। শব্দটা আসত ঠিক সিন্দুকের দিক থেকে। মনে হতো সিন্দুকের ভেতরে কেউ যেন একটা পুরনো শাড়ি ভাঁজ করছে বা পুরনো কাগজ ঘাঁটছে। প্রথম রাতে শব্দ শুনে কামাল সাহেব টর্চ নিয়ে সিন্দুকের কাছে গেলেন। কান পেতে শুনলেন, শব্দ নেই। তিনি নিশ্চিত হলেন ইঁদুর বা অন্য কিছু হবে। কিন্তু দ্বিতীয় রাতে শব্দটা আরও সুস্পষ্ট হল। এবার শব্দের সাথে মিশে এলো ধাতব বস্তুর মৃদু টুংটাং শব্দ, যেন কেউ সাবধানে চাবির গোছা নাড়ছে। কামাল সাহেব এবার সাহস করে সিন্দুকের কাছে গেলেন। শব্দটা থেমে গেছে। তিনি সিন্দুকের ঢাকনার দিকে তাকালেন। সিন্দুকটি তালা দেওয়া। চাবিটি সবসময় ফরিদা বেগম নিজের ভ্যানিটি ব্যাগে রাখতেন। তিনি যখন ফিরে আসছিলেন, হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা পড়ার শব্দ হলো। টর্চের আলো ফেলে দেখলেন সেটা সিন্দুকের পুরনো ভারী মরচে পড়া চাবিটা। কামাল সাহেব বিস্ময়ে জমে গেলেন। চাবি এখানে এলো কিভাবে? ফরিদা তো চাবি তার ব্যাগে রেখে ঘুমোচ্ছেন। তিনি দ্রুত চাবিটা তুলে নিলেন। চাবিটা অস্বাভাবিক শীতল ছিল, যেন বরফের মতো ঠান্ডা। পরদিন সকালে ফরিদা বেগম যখন চাবি হারানো নিয়ে চিন্তিত, কামাল সাহেব তখন চুপচাপ চাবিটা তার হাতে ফিরিয়ে দিলেন। কিন্তু ফরিদা নিশ্চিত বললেন, আমার ব্যাগ তো তালা দেওয়া ছিল, চাবি বাইরে এলো কি করে? কামাল সাহেব এরপর থেকে প্রতিদিন সকালে সিন্দুকটি পরীক্ষা করতেন। চাবি ভেতরে রাখা থাকত, কিন্তু সিন্দুকটি বাইরে থেকে তালা দেওয়া থাকত। এক রাতে কামাল সাহেব শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠলেন। শব্দটা এবার আর খসখস নয়, এবার শব্দটা যেন কারো চাপা মৃদু কান্নার মতো। কান্নাটা যেন সিন্দুকের ভেতর থেকে আসছে। তিনি উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। দেখলেন তার স্ত্রী ফরিদা বেগম বিছানায় নেই। আলো জ্বালিয়ে তিনি দেখলেন ফরিদা বেগম সিন্দুকের সামনে বসে আছেন। সিন্দুকের ঢাকনা খোলা। আতঙ্কে কামাল সাহেবের মুখ শুকিয়ে গেল। তিনি ফিসফিস করে ডাকলেন, ফরিদা, কি করছো এখানে? ফরিদা বেগম ধীরগতিতে মাথা তুললেন। তার চোখ ছলছল করছে, কিন্তু সেই চোখে কেমন যেন একটা শূন্য অপরিচিত দৃষ্টি। তিনি কোনো উত্তর দিলেন না, কেবল ফ্যাল ফ্যাল করে কামালের দিকে তাকালেন। এরপর ফরিদা বেগম তার হাত সিন্দুকের ভিতরে ঢুকিয়ে দিলেন। সেখান থেকে বের করে আনলেন একটি পুরনো হলুদ হয়ে যাওয়া রেশমি শাড়ি। শাড়িটা দেখেই বোঝা যায় এটি বহু বছর ধরে অব্যবহৃত। ফরিদা বেগম সেই শাড়িটা নিজের গায়ে জড়িয়ে নিলেন। তার চেহারায় তখন এক অদ্ভুত হাসি, যেমন হাসি কোনো নববধূ তার প্রথম শাড়ি পরার সময় হাসে। কামাল সাহেব সাহস করে ফরিদার কাছে গেলেন। তিনি ফরিদার হাত ধরে ঝাঁকুনি দিলেন। ফরিদা, কি হয়েছে তোমার? এ কি করছো? ঝাঁকুনিতে ফরিদা বেগম যেন ঘোর থেকে জেগে উঠলেন। শাড়িটা তার হাত থেকে মেঝেতে পড়ে গেল। ফরিদা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, আমি এখানে? সিন্দুক খোলা কেন? চাবি চাবি কোথায়? কামাল সাহেব মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে তাকালেন। তিনি মনে করতে পারলেন এই শাড়িটা ছিল তার দাদির বিয়ের দিনের শাড়ি। পরদিন সকালে কামাল সাহেব আবার সিন্দুকটি খুললেন। তিনি ভেতরে দেখতে পেলেন
ফরিদা বেগম সিন্দুকের ভেতরে যে চাবিটি লুকিয়ে রেখেছিলেন সেই চাবিটি ঠিক জায়গাতেই আছে, কিন্তু তার পাশে একটা পুরনো ক্ষুদ্র দর্পণ বা আয়না পড়ে আছে। দর্পণটি দাদি ব্যবহার করতেন। হঠাৎ তিনি খেয়াল করলেন সিন্দুকের কাঠের ভেতরে ঘষা লাগার কারণে সামান্য কিছু আঁচড় তৈরি হয়েছে। সেই আঁচড়গুলোর দিকে তাকালে মনে হয় কেউ যেন বাংলায় লিখছে, আমার স্মৃতি ফিরিয়ে দিও না। কামাল সাহেব বুঝতে পারলেন সিন্দুকটি আসলে কোনো ভূত বা অশুভ আত্মা নিয়ে আসেনি, এটি এনেছে তার দাদির গভীর স্মৃতি আর ভালোবাসা। দাদির আত্মা তার আধুনিক জীবনে তার উপস্থিতি জানান দিচ্ছিল। তিনি চান না তার স্মৃতি এভাবে তালাবদ্ধ হয়ে থাকুক। তিনি কেবল তার নিজের পুরনো জিনিসগুলো একটু দেখতে চেয়েছিলেন। কামাল সাহেব আর ফরিদা সেই সিন্দুকটি ফেলে দেননি, তারা সিন্দুকটিকে তালা দেওয়াও বন্ধ করে দিলেন। তারা এখন সিন্দুকের ঢাকনা খোলা রাখেন আর মাঝে মধ্যে তার ভেতরে কিছু তাজা ফুল রেখে দেন। এখন আর রাতে কোনো খসখস শব্দ হয় না, কোনো চাবিও পড়ে না, কারণ স্মৃতিগুলো যখন সম্মান পায় তখন আত্মা শান্ত থাকে। কাঠের সিন্দুকের শেষ স্মৃতি আমাদের শেখায় যে জীবন থেকে অতীতের স্মৃতি ও ঐতিহ্যকে বাদ দেওয়া যায় না। ভালোবাসা, সম্মান ও স্বীকৃতির মাধ্যমেই আমরা অতীতের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে পারি।